খিচুড়ি রান্না করব, তার জন্য এখানে দিয়ে দিলাম পেঁয়াজ, তারপর হচ্ছে তেল দিয়ে দিলাম। তেলটা হালকা গরম করে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, এখন ভেজে নেব। মুগ ডাল মসুর ডাল দুইটাই এখানে ভিজে রেখেছি। মুগ ডালটা আমি সুন্দর করে ভেজে নিয়েছি, ভেজে সুন্দর করে ধুয়ে এখানে ভিজিয়ে রেখেছি। আর এখানে হচ্ছে ছোট ছোট লাল আলু সিদ্ধ করে ছিলে নিয়েছি, তারপরে হচ্ছে এখানে মিষ্টি কুমড়া কেটে নিয়েছি। এগুলো দিয়ে হচ্ছে আজকে খিচুড়িটা রান্না করব। এখানে হচ্ছে গরম মশলা আর মানে খিচুড়ি রান্না করতে যা যা লাগে, আদা বাটা, রসুন বাটা, লবণ, জিরা ফাঁকি, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, এলাচ, তেজপাতা, গরম মশলা আমি তেলে দিতে ভুলে গিয়েছিলাম। পেঁয়াজের সাথে গরম মশলাগুলো ভেজে নিলে সুন্দর হয়, সুন্দর একটা স্মেল বের হয় পোলাও চালের মতো। তো এখন আমি চালটা ভেজে নেব সুন্দর করে। চালটা ভেজে নেব, গরম মশলা যেহেতু দিতে ভুলে গিয়েছিলাম, তো গরম মশলা দিয়ে দিলাম চালের সাথে। এখন সুন্দর করে ভেজে তারপরে হচ্ছে আমি এখানে মশলা অ্যাড করব। ডালটাও দিয়ে দিলাম, মশলাটাও দিয়ে দিলাম আমি। মশলাটাও দিয়ে এখন সুন্দর করে কষিয়ে নেব, চালের সাথে মানে ভেজে নেব। এখন দিয়ে দিলাম আলু আর মিষ্টি কুমড়া, এগুলো দিয়ে সুন্দর করে এখন ভেজে নেব। পানি দিয়ে দিলাম আমি, এখন মনে হয় আরও পানি লাগবে। বাইরে যেহেতু বৃষ্টি পড়তেছে, তো বৃষ্টির দিনে হালকা একটু আচার, তারপর হচ্ছে একটু মাংস ভুনা, এর সাথে খিচুড়ি, তো তাই আর কি খিচুড়ি রান্না করা। ফ্রিজের ড্রয়ারটা হচ্ছে সবজি শেষ, তো ভাবলাম এটা একটু ক্লিন করে নেই। আর পুরো বাড়ি ধরতে গেলে আজকে আমি পরিষ্কার করেছি ঝাড়ু মোছা পোছা দিয়ে। তারপরে হচ্ছে কাপড় চোপড় ধোয়া, বিছানার চাদর চেঞ্জ করা। এই মাত্র গোসল করে আসলাম, এখন বাজে রাত 9:30। আর এই মাত্র গোসল শেষ করে আসলাম, আর তো রান্না বসাই দিলাম। ঘর মোছার আগে আমি তরকারিটা রান্না করে নিয়েছিলাম। আর খিচুড়িটা যেহেতু গরম গরম খাওয়া হবে, তার জন্য আর কি একটু লেটে বসালাম। কাপড় চোপড় ধুয়ে গোসল করে একদম বের হয়ে তারপরে হচ্ছে খিচুড়িটা এখন বসিয়ে দিলাম। তো খিচুড়িটা রান্না করে দমে রেখে দেবো, যখন বাসায় আসবে লোকজন তারপর আর কি খাওয়া দাওয়া হবে গরম গরম। আর যে তরকারিটা রান্না করে রেখেছিলাম ওইটা শুধু গরম করে দিব, তাহলেই হবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।